আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার গাজর হালুয়া বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এই শবে বরাতে এই মজার হালুয়াটা বানাতে পারেন। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখান থেকে কিছু গাজর নিয়ে নিব। আমি এখান থেকে 4টা গাজর নিয়ে ভালো করে ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি এখন গাজরগুলোকে চিকন করে কুচিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আমি এটা দিয়ে কুচিয়ে নিচ্ছি। এটা দিয়ে খুব তাড়াতাড়ি কুচানো হয়ে যায়, অনেকখানি সময় বাঁচে। এই জন্য আপনারা চাইলে এর চেয়ে চিকন একটা যেই কুচানোর মেশিন আছে ওটা দিয়েও কুচাতে পারেন। ওটা দিয়ে অনেক বেশি সময় লাগে, একদম হাত ব্যথা হয়ে যায়। এটা দিয়ে একটু মোটা হলেও কোনো সমস্যা নেই, পরে রান্না করার পরে কিন্তু এগুলা আরও মজে যাবে, তখন আর এত মোটা দেখা যায় না। আমি সময় বাঁচানোর জন্য এটা দিয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, তাও অনেকখানি চিকন হয়েছে। এখন রান্নায় চলে যাব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যেহেতু এটা হালুয়া অবশ্যই ঘি দিয়ে বানাতে হবে। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। এটা আমার হাতে বানানো ঘি, ফ্রিজে ছিল তাই এরকম সাদা হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিয়েছি এলাচি, দারচিনি। তারপর আমি কুচানো গাজরগুলো দিয়ে দিব। এই ঘিয়ের মধ্যে গাজরটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। এরপর ভাজতে ভাজতে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি বাকি যে উপকরণগুলো আছে আমি একটা একটা করে অ্যাড করে দিব। আপনারা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আপনারা এই শবে বরাতে এই মজার হালুয়াটা বানাতে পারেন খুবই অল্প সময়ে, আর খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। আমি কিন্তু গাজরটাকে একদম ভেজে নিয়েছি ঘির মধ্যে। এখন আমি অ্যাড করে দেব 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পরে আমি এখানে আরও 10 মিনিটের মতো ভেজে নেব সুজিটা দিয়ে। এরপর দিয়ে দিব আমি কিশমিশ, আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন। এরপর আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আপনাকে খুব সময় নিয়ে ঘির মধ্যে কিন্তু এই হালুয়াটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি মজা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আমি এখানে 3 কাপের মতো গরুর দুধ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। দুধটা যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব। খুবই তাড়াতাড়ি কিন্তু দুধটা শুকিয়ে যাবে, যেহেতু হালুয়াটার মধ্যে সুজি আছে। দেখতেই পাচ্ছেন একদম পানিটা টেনে গিয়েছে, কারণ চিনি দেওয়ার পরেও কিন্তু আবার পানি ছাড়বে। এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এরপর ভালো করে নেড়েচেড়ে নিব। দেখতেই পাচ্ছেন পানি ছাড়ছে কিন্তু চিনি থেকে। এখন আর কোনো কাজ নেই, শুধু অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে যায়। যখন এরকম একদম টাইট টাইট হয়ে যাবে হালুয়াটা, যখন দেখবেন যে নাড়তে অনেক কষ্ট হচ্ছে, তখনই বুঝতে হবে যে আমাদের হালুয়াটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর আমি একটা শেপ দেওয়ার জন্য ছোট একটা বাটিতে ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের কাছে যে কোনো সাইজের মোল্ড থাকলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আজকে এরকম গোল গোল শেপ দিয়ে নিব। এখন আমি বোলটার মধ্যে চামিচ দিয়ে বাটিটা ভরে তারপর চেপে চেপে একদম সমান করে দিব, যাতে করে হালুয়াটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যায়। এই তো হালুয়াটা চেপে চেপে এখন আমি
হালুয়াটাকে মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজে একদম মোল্ড আউট হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো হালুয়া বানিয়ে নেব। এই হালুয়াটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু খুব সহজে সব বাড়িতে এই হালুয়াটা বানাতে পারেন। আর খেতে অসম্ভব মজা, না ট্রাই করলে বুঝতেই পারবেন না। একদম খেতে কি বলবো, আমার কাছে লাড্ডুর মতো মনে হয়েছে, যেহেতু এখানে দুধ আর একদম খাঁটি ঘি দেওয়া হয়েছে, এজন্য ফ্লেভারটা একদম লাড্ডুর মতো মনে হয়েছে। মনেই হয়নি যে এটা গাজরের হালুয়া। আমার মনে হয় আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা গাজরের হালুয়া, এত মজা। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটা। এই তো এখন আমি উপরে সাজানোর জন্য একটু বাদাম দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে যেমন ভালো লাগবে, যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়। আসলে মজা ছিল হালুয়াটা, এই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। তো এই তো এখন পরিবেশনের পালা। তো ভালো থাকবেন সবাই, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।